মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। বাচ্চারা নন এডিবল কেমিক্যাল মেশানো খাবার না খেয়েও ভালো খাবার খাওয়ার পর আমার কথা অনুযায়ী যখন অভিনয় করলো পেট ব্যথার, আপনি কি করলেন? সঙ্গে সঙ্গে এসে বলতে শুরু করে দিলেন টেস্টিটামির খাবার, টেস্টিটামির খাবার, টেস্টিটামির খাবার। কেন? মনে না একটা খটকা কাজ করছে। আপনি এত মানুষ, আপনার মধ্যে মনুষ্যত্ব বলে কিছু আছে? এই কি আজে বাজে কথা বলছো? হ্যাঁ, তোমার কোনো কাজ নেই? যাও কাজে যাও। কাজই তো করছি। ওই ওয়ার্ডের বাচ্চাদের জন্য আমি হলাম অ্যাপয়েন্ট করা নার্স, তাই ওদের সেফটির কথা মাথায় নিয়ে আমি আপনার পথ আটকে আপনাকে প্রশ্ন করছি। সেফটি? একটা কথা কান খুলে শুনে রাখো, মেডিনেস্ট শুধুমাত্র বাচ্চাদের জন্য নয়, সমস্ত রকম পেশেন্টের জন্য সেফ জায়গা। তাই বুঝি? তাই জন্যই আপনি ছাড়ুন, মানে তাহলে আপনি যে কাজটা করলেন তার জবাব কে দেবে? আচ্ছা ঠিক আছে, ওয়ার্ডের বাচ্চাদের হয় না হয় আমি আপনাকে প্রশ্ন করছি, কেন করলেন? কি করেছি আমি? ওই বাচ্চাগুলো খাচ্ছিল না, আমি সেটা দেখে ওয়ারিড হয়ে গিয়েছিলাম। আর বাই দ্য ওয়ে, তুমি কে আমাকে প্রশ্ন করার? একজন ডাক্তারকে প্রশ্ন করার তুমি কে? একটা 4 ঘন্টা নার্স। 4 ঘন্টা হলেও নার্স। দেখুন, আপনি নিজের মুখেই কিন্তু বললেন নার্স, আর নার্স বলেই কিন্তু ওদের মনের কথা বুঝি। বাচ্চাদের কথা নয় ছেড়েই দিন, আমরাও অসুস্থ হয়ে পড়লে না মায়ের কোল খুঁজি, আর ওরা তো খুঁজবেই। আর ওইটুকুটুকু বাচ্চারা নিজেদের মা ছেড়ে, পরিবার ছেড়ে এখানে নার্সিংহোমে অ্যাডমিটেড আছে, রীতিমতো বলতে পারেন বাধ্য হই। তো সেক্ষেত্রে না আমাদের এই নার্সদেরকেই ওদের মায়েদের সাবস্টিটিউট হতে হয়। আবার কখনো দিদি, কখনো বন্ধু, মানে পরিবারের লোকজন। ঠিক যেরকম সাধারণ মানুষ ডাক্তারকে ভগবান বলে গণ্য করেন, ঠিক সেরকম নার্সদেরকেও এই যারা পেশেন্ট থাকে তারা আপনজন বলে মনে করে। কিন্তু আপনি কি আদৌ ডাক্তার? মানে আপনি তো ডাক্তারদের নামে কলঙ্ক। আনন্দী, তুমি আমার এফিসিয়েন্সি নিয়ে ডাউট করছো নাকি নিজেকে মহান প্রমাণ করতে চাইছো? শোনো, ওসব করে না নিজের চাকরি বাঁচাতে পারবে না। চাকরি বাঁচাতে চাইছি না জামাইবাবু, একজন সাধারণ মানুষ হয়ে একটা ওয়ার্ডের কিছু বাচ্চাদের প্রাণ বাঁচাতে চেয়েছি, আর আমি সেটা পেরেওছি। আর সেটা ঠিক আপনার সহ্য হচ্ছে না, তাই তো? মানে কি বলতে চাইছো তুমি? কেন? আমি যেটা বলতে চাইছি আপনি বুঝতে পারছেন না? আমাকে আরো ভেঙে বলতে হবে? উল্টো পাল্টা কথা বলে আমাকে চাপ দিতে চাইছো। কি প্রমাণ করতে চাইছো আনন্দী? আপনি সত্যিই বুঝতে পারছেন না? না আমি কি বলতে চাইছি? বেশ ঠিক আছে, তাহলে সোজাসুজিই বলছি। কেন গেছিলেন বাচ্চাদের ওয়ার্ডে? ওরা খাচ্ছে কিনা দেখতে গেছিলেন? কি দেখতে গেছিলেন? আপনার মেশানো কেমিক্যাল খেয়ে ওরা কখন বিছানায় ঢলে পড়বে? কেমিক্যাল? আরে বাবা, কি কেমিক্যাল? কোন কেমিক্যাল? কোন খাবার? আমি তো কিছুই বুঝতে পারছি না। আগের সাপ্লায়ারের কাছ থেকে তো আপনি খুব কাটমানি খেয়েছেন, আর সেই কাটমানি খেয়ে আপনি মানুষ হয়ে মানুষদের জন্য যে ধরনের খাবারের ব্যবস্থা এখানে করেছিলেন সেগুলো তো তারা মুখে পর্যন্ত তুলতে পারতো না। আর তাই বলে এবারে একদম নন এডিবল কেমিক্যাল, যে কেমিক্যাল খেয়ে মানুষের ফুড পয়জন থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত হতে পারতো। ছি 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 ছি, আমি তো কল্পনাও করতে পারিনি। ডোন্ট ক্রস ইওর লিমিট। আপনি লিমিটের কথা বলছেন, মানে মাত্রা বলতে চাইছেন তো? আপনি মাত্রা ছাড়াননি? আপনি ডাক্তার হয়ে যে কাজটা করতে যাচ্ছিলেন সেটা কি খুব মাত্রার মধ্যে থেকে করার কাজ? ছোট ছোট বাচ্চাগুলোকে তো আপনি মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছিলেন। আপনি তো মানুষের রূপে সাক্ষাৎ শয়তান। একদম চিৎকার করে কথা বলবেন না, গলা নামিয়ে কথা বলুন আমার সাথে। টেস্টিজামি যে আমরা চালাচ্ছিলাম সেটা আপনি কোনোভাবে জানতে পেরে গেছিলেন, তাই তো? তাই জন্য এইভাবে খাবারেতে গিয়ে নন এডিবল কেমিক্যালটা মিশিয়ে দিয়েছেন। কখন করেছেন বলুন তো কাজটা? ওই কাকিমণি পড়ে গেছে না কি একটা হয়েছিল বাড়িতে, তখন করেছেন না? সবাই যখন সেই সময় ব্যস্ত ছিল কাকিমণিকে দেখতে, তখন আপনি গিয়ে খাবারের মধ্যে নন এডিবল কেমিক্যালগুলো মিশিয়ে দিয়েছিলেন। আর ঠিক তাই জন্যই বাক্সগুলো এলোমেলো ছিল, তাই তো? আনন্দী, আমি তো বলবো তুমি গল্প লেখো। হ্যাঁ, তুমি গল্প লিখলে খুব ভালো গল্পকার হবে। কি ভালো বললে, হ্যাঁ, কি সুন্দর বললে। সত্যি ওই কি যেন বললে, কাকিমণি পড়ে গেল, বাক্সগুলো ওলট পালট হয়ে গেল, কি সুন্দর। হ্যাঁ, আমি না এসবের কিছুই বুঝতে পারছি না। সত্যি বুঝতে পারছেন না? গল্পটা তো আপনার লেখা গল্প, তার প্রত্যেকটা চরিত্র, এমনকি ক্লাইম্যাক্সের সিনটাও তো আপনি লিখেছিলেন, আর আপনি বলছেন আপনি কিছু বুঝতে পারছেন না। কিন্তু কি বলুন তো জামাইবাবু, আপনি চাইলেই তো সব হবে না। উনি যা চাইবেন তাই হবে। তাই আপনার এই কেমিক্যাল মেশানো খাবারের একটুখানি মানে খাবার আর কি আমিও পেয়েছি। তাতে কি প্রমাণ হয়? হ্যাঁ, তাতে তুমি বুঝে গেলে যে এটাতে কোনো গন্ডগোল হয়েছে? সত্যি আনন্দী, আই এম ভেরি মাচ ইমপ্রেসড। তুমি ওই নার্স না হয়ে গোয়েন্দা বা ফরেন্সিক এক্সপার্ট হতে পারতে। মা দুর্গা যা সহায় না
তার কিচ্ছু হয় না, সে আপনি তাকে যে নামেই ডাকুন না কেন। ওই খাবার খেয়ে আমি অজ্ঞান হয়ে যেতে পারতাম, মরেও যেতে পারতাম, কিন্তু কি হলো, আমি বাড়ি থেকে বেরোবো বলে তড়িঘড়ি করে সুমনা দিয়ে আমাকে একটা জায়গায় ওই খাবারটা দিয়েছিল। আমি ভাবলাম দেরি হয়ে যাচ্ছে, যেতে যেতে অটোতে খেয়ে নেবো। তো আমি যখন বেরোলাম অনেকটা দেরি হয়ে গেছে আমার, এই যে আমি প্যাক করে নিয়েছি, এই অটোতে যেতে যেতে শান্তি করে খেয়ে নেবো। ও একটা কাজ যদি আনন্দী এত তাড়াহুড়ো করে তোকে কে যেতে বলেছে বলতো? সোনা দিয়ে এত কষ্ট করে আমাকে, বাহ, একেই হয়তো বলে দানে দানে পে লিখা है खाने वाले का नाम। দেখো অমনি চলে এসেছে। খাবে তুমি? খাও খাও খাও, পেট ভরে খাও, ভারী মিষ্টি। কি হলো এটা? আমার চোখের সামনে ইঁদুরে খাবার খেলো আর মরে গেল, কেন? তার মানে নিশ্চয়ই এই খাবারে এমন কিছু মেশানো ছিল যা খেলে মানুষও মারা যেতে পারতো। আরে বাবা, আমি এসব কি করে জানবো বলো তো? খাবার তো আর আমি বানাইনি। ঠিক বলেছেন, খাবারটা আমরা বানিয়েছি। ঠিক যেরকম ভাবে প্রত্যেকদিন যত্ন করে আপনাদের জন্য খাবার বানানো হয়, ঠিক ততটাই যত্ন করেই খাবারটা বানানো ছিল। কি ভেবেছেন আমি কিছু বুঝছি না, নাকি আমরা কিছু বুঝতে পারবো না? টেস্টিটা আমি বন্ধ হয়ে গেলে সব থেকে লাভ কার হবে? সেটা তো আপনারই লাভ হবে, কারণ আপনি আপনার পছন্দের সাপ্লায়ারের কাছ থেকে খাবার নিতে পারবেন আর তার সাথে সাথে কাটমানিও খেতে পারবেন। তাই জন্য এই খাবারে নন এডিবল কেমিক্যাল মেশানোর মতো নোংরা কাজটা আপনি করেই ফেললেন, তাই তো? আচ্ছা আচ্ছা আনন্দী, তুমি একটা কথা বোঝার চেষ্টা করো যে এটা তো ডেলিভারি বয়ও করতে পারে, মানে আমি এসবের কি করে জানবো বলো তো? সরি, কি বললেন? ডেলিভারির ছেলে? মানে আপনি এত কিছু জানার পরেও বলছেন ডেলিভারির ছেলে? কেন, ডেলিভারির ছেলের উপরে আপনি খুব নজর রেখেছিলেন না? আমার মনে হয়েছিল জানেন তো যে আপনি কিছু একটা সন্দেহ করেই ফেলেছেন, কিন্তু আপনি যে সবটা বুঝে গেছেন সেটা তো তখনও বুঝতে পারিনি। সবটা জানার পরেও বলছেন ডেলিভারির ছেলে। এই শোনো আনন্দী, তোমার এইসব না বানানো গল্প এবার বন্ধ করো। এখন যে কোনো কিছু পাচ্ছ না সেই উল্টো পাল্টা করে মানে আমার উপর তুমি ব্লেম দিচ্ছ। আমি উল্টো পাল্টা কথা বলছি তো? তাহলে আপনি কি, আপনি অন্তর্যামী? বাচ্চারা নন এডিবল কেমিক্যাল মেশানো খাবার না খেয়েও ভালো খাবার খাওয়ার পর আমার কথা অনুযায়ী যখন অভিনয় করলো পেট ব্যথার, আপনি কি করলেন? সঙ্গে সঙ্গে এসে বলতে শুরু করে দিলেন টেস্টিটামির খাবার, টেস্টিটামির খাবার, টেস্টিটামির খাবার। কেন? আপনি কি করে জানেন? আপনি এতটা শিওর হলেন কি করে যে টেস্টিটামির খাবার খেয়ে ওদের এরকম হচ্ছিল? অন্য কিছু খেয়েও তো হতে পারতো, তাই না? আচ্ছা আচ্ছা, কি 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 হতো? হ্যাঁ, আমি তো নিজের চোখে দেখলাম যে বাচ্চাগুলো ওই খাবারটা খেয়ে। কই, অন্য কোনোদিন তো আপনি দেখতে আসেন না বাচ্চারা খেলো কি খেলো না? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।